আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা না বিশ্বাস তোমরা ভালো আছো। আমি তোমাদের সামনে হৃদয় নিরানো এক ভালোবাসার গল্প বলছি। শোনো কিন্তু মন দিয়ে প্লিজ। বাবার গল্প মানে আমার বাবার গল্প। বাবা, তুমি আমার চিরন্তন গল্প। এবছরের ফেব্রুয়ারি মাসে আমার বাবা মারা গেছেন। বাবা ছিলেন অসুস্থ, কিন্তু তবু আমি প্রতি রাতে দোকানের কাজ শেষে বাসায় যেতাম। বাবার পাশে বসতাম, তাকে খাওয়াতাম, পরিষ্কার করতাম, কাপড় পরিয়ে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম। বাবার চোখে তাকিয়ে থাকতাম, কিন্তু তিনি কিছুই বলতেন না, শুধু চুপচাপ তাকিয়ে থাকতেন আমার দিকে। আমি যখন অল্প করে পান দিতাম তার মুখে, তখন একটা মুস্কি হালকা হাসি দিত। আমি বুঝতে পারতাম এই হাসিটা শুধু আমার জন্যই দিচ্ছে। আজ সে নেই, দৃশ্যটা ভুলতে পারি নাই। বাবা এখন নেই, কিন্তু মনে হয় কিছু কথা ছিল তার, যা বলা হয়নি, যা আমার মন থেকে আজও আমি শুনতে পাই, আমার কানে বাজে। শৈশবের কথা মনে পড়ে। আমার জন্মের সময় নাকি দাদি খুব রাগ করেছিলেন আমি মেয়ে হয়েছি বলে। বাবা তখন নানুর বাড়িতে লুকিয়ে আমায় দেখতে গিয়েছিলেন, আর বালিশে কালি দিয়ে আমার নামটা এঁটে দিয়েছিলেন, কারণ সে তার মাকে অনেক অনেক ভয় পেত। তাই আমাদের মানে নানু বাড়ির কারোর সামনে আসেনি। যেই নামটা আজ আমার পরিচয়, আজ আমার গর্ব। বাবা তখনও দাদিকে এত এত ভয় পেত যে দাদির সামনে আমাকে কোলে নিতেন না। একদিন গোপনে আমাকে কোলে নিয়েছিলেন, যা দাদি দেখে ফেলেছিলেন। বাবা তার মাকে এত ভালোবাসতো আর এত সম্মান করতো, এত শ্রদ্ধা করতো যে দেখে ফেলাতে আমাকে কোল থেকে ছেড়ে দিলেন, আমি মাটিতে পড়ে গেলাম। আর আমার ফুফাতো বোন আমার পাশেই ছিল, ও আমার 2-3 বছরের বড় ছিল নাকি। ওরে বাবা কোলে নিলেন আর আমাকে মাটিতে ছেড়ে দিলেন। আমার মা দৌড়ে এসে আমাকে কোলে নিলেন, বুকে জড়ায় কাঁদতেছিলেন আর কাঁদতেছিলেন। আমার নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছিল। আমার মা মুখ তুলে কথা বলতে পারেনি, শুধু বুকে জড়িয়ে নিয়ে কাঁদতেছিলেন। আর বাবা দূর থেকে তাকিয়ে দেখতেছিলেন, কিন্তু কিছু বলতে পারতেছিলেন না দাদির ভয়ে। সেই দৃশ্যটা যেন মার চোখে এখনো ভাসে। বড় হয়ে বুঝেছি বাবা কখনো আমার উপরে রাগ করতেন না, কখনো ধমক দিতেন না। আমি পানি চাইলে বলতেন বসো, আমি এনে দিচ্ছি। প্রতিদিন রাতে আমাকে মশারি বাঁধিয়ে দিতেন, যেন একটা মশা আমাকে কামড়াতে না পারে। তার মেয়েকে সে অনেক ভালোবাসতো, এটা হয়তো সে কাউকে বুঝতে দিত না। আমার মা মাঝে মধ্যে আমার সাথে রাগ করলে কিংবা বকা দিলে আমার বাবা চোখ গরম দিতেন। আমার বাবা কখনোই আমার সাথে রাগ দেখাতেন না, কিন্তু আমার মা মাঝে মধ্যে খোঁচা দিয়ে আমার বাবাকে বলতেন যে তুমি তো মেয়ে সন্তান পছন্দ করো না, তোমার মার ভয়ে আমার ছোট্ট মেয়েটাকে তুমি ফেলে দিছিলা, তুমি তো ছোটবেলা ওকে কোলে নাওনি, এখন কিন্তু তোমার মেয়েই তোমাকে দেখে। এগুলো শুনে বাবা ইতস্তবোধ মনে করতেন। আমিও লজ্জা পেতাম, মাকে থামিয়ে দিতাম, কিন্তু মা তো মাই, সে কথা শোনাবে নাচরবান্দা, শোনাইতেই থাকতো কথায় কথায়। চাচা ফুপুরও আমাকে আদর করে ডাকতো, মামা বলে ডাকতো, আম্মাজান বলে ডাকতো, ফুপি বলে ডাকতো, কেউ আমার নাম ধরে ডাকতো না। কিন্তু এখন যখন আমি সংসারের ঝড়ে পড়েছি, যখন শ্বশুরবাড়ির অত্যাচারে দিন কাটাচ্ছি, তখন আরো বেশি মনে পড়ে বাবার সেই শান্ত মুখটা, যেই মুখটা আমার আশ্রয় ছিল। আজ বুঝি বাবা চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা, তার স্নেহ, তার নীরব যত্ন আমার রক্তের ভিতরে মিশে আছে। বাবা, তুমি ছিলে আমার প্রথম নিরাপদ ঠিকানা, তুমি ছিলে আমার নামের মানে, আমার জীবনের আলো। তুমি না থাকলেও আমি এখনো তোমার ছায়ায় বেঁচে আছি, আর যতদিন বাঁচবো ততদিন তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার আদর্শে বেঁচে থাকবে ইনশাল্লাহ। কিন্তু বাবা, তোমায় খুব মিস করি বাবা। আমার না বলার কথাগুলো কাউকে বলতে পারি না। আমি তোমাকে এতটা মিস করি, আমি কাউকে বুঝাইতে পারি না। তোমার সেই নীরবতা, আমার মুখের দিক তাকানো, আমার দিকে তাকিয়ে থেকে কোনো কিছু না বলে চুপচাপ অনেকক্ষণ দেখতে, আমি বুঝতেই পারি না তুমি আমাকে কি বলতে চাইছিলে বাবা। আমার এই শীতে শুরুতে তোমার কথা খুব মনে পড়তেছে। গত বছর শীতের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তুমি আমাদের মাঝে ছিলে। আজ তুমি নেই, তোমায় অনেক 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 মিস করি বাবা। ভালো থেকো বাবা, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমার জন্য জান্নাতুল ফেরদৌস দান করুক, তোমার নসিবে যেন জান্নাত লেখা থাকে, এই দোয়াই সারাক্ষণ করি। তোমার না বলা কথাগুলো যদি আমায় বলে যেতে, তাহলে আমার খুব ভালো লাগতো। তোমার এই না বলা কথাগুলো শোনার জন্য আমার হৃদয় কম্পিত হয়, কান্না আসে। আমার এই শব্দটা কানে বাজে, ওই চোখগুলো শুধু আমার চোখে ভাসে। ভালো থেকো বাবা, লাভ ইউ বাবা।